ছোট বাচ্চা দুইটা ভাই, তারা দুই ভাই আর দুই ভাইয়ের আমি কথা কইতাম তো জানতাম না আমি তো নাম নাম খান নাম নামও যারা হামলা করছে তারা তারা কই আহ, খারা খারা নাম আব্দুল মুত্তালিব মৌলভীবাজারের জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি এলাকার হালগড়া গ্রামে হাজি আব্দুল খালিক মৃত আব্দুল খালিকের বাড়িতে গতরাত ডাকাতরা হানা দিয়েছে। আমি সরাসরি আজকে তাদের বাড়িতে উপস্থিত হয়ে এই ভিডিওটি করছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় ভাইয়ের নাম হইল গিয়ে আব্দুল আলী। এভাবে আব্দুল আলী। তাদেরকে 4 জন লোককে ডাকাতরা হ্যাঁ, দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। সেই রক্তাক্ত বিছনা এখনও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি এখান থেকে আর তার স্ত্রী ভিডিও করছি। রুকসানা বেগম। এভাবে ডাকাতরা গত রাত 3টার দিকে তাদের বাড়িতে হানা দেয়। তার সব এলোমেলো তো প্রথমে একটি দরজা ভেঙে কোন দরজা পিছনের দরজা পিছনের একটি দরজা ভেঙে পিছনের একটি দরজা দিয়ে সে প্রবেশ করে ডাকাতরা এই যে তাদের মেইন রুম, সেখানে এসে আলমারি ভেঙে 2 লক্ষ টাকা নিয়ে গেছে এবং প্রায় 40 ভরি সোনা এই আলমারি থেকে ডাকাতরা জোরপূর্বক নিয়ে যায়। তাদের ফ্রিজের থেকে অনেক মালামাল নিয়েছে। কোন দরজা ভাঙছে? দরজা ভাঙছে এইটা। ডাকাতরা প্রথমে এই দরজাটি ভেঙে প্রবেশ করে। এই যে সিটকাইটা এখনো ভাঙা অবস্থায় রয়েছে। আমি ঘরের মধ্যে প্রবেশ করতেছি। প্রথমে তাদের এই দরজাটা এটা খুলুন, এটা খুলুন, খুলুন যে খুলুন, ওটা খুলুন, লাইট দেখেন। আমি সরাসরি এখানে উপস্থিত হয়ে এই ভিডিওটি করছি। কে কোথা থেকে দেখছেন লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন। আমাদের জুড়ির অবস্থা খুবই খারাপ। আমাদের পূর্বজুড়ি ইউনিয়নের রুয়েল চেয়ারম্যান অনেক দিন থেকে এই চোরের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উনি মাঝে মধ্যে চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেন, কিন্তু হঠাৎ করে গতকাল মঙ্গলবার রাত 3টার দিকে মৌলভীবাজারের গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি হালগোড়া গ্রামের মৃত আব্দুল খালিকের বাড়িতে ডাকাতরা হানা দেয়। এই যে আপনাদেরকে আমি পরিষ্কার দেখাচ্ছি, তাদের সিটকারিটি ভেঙে সেটা প্রবেশ করেছে। এই দরজা দিয়ে পিছনের দরজা, বাড়ির পিছনের দরজা ভেঙে এভাবে প্রবেশ করে। এই যে এই দরজা দিয়েই ডাকাতরা প্রথমে প্রবেশ করেছিল। আমি সরাসরি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি।
তারপর এদিকে গিয়ে এই রুমে প্রবেশ করে তারা আলমারিটি ভেঙে এখান থেকে 2 লক্ষ টাকা নগদ এই বাক্সের পিছনে, এই বাক্সের ভিতরে ছিল, আলমারির ভিতরে ছিল সোনা সহ অনেক টাকা এবং ঘুমন্ত অবস্থায় 4 জনকে এখানে তারা আহত করে। এখান থেকে অনেক মালামাল নিয়ে যায়, আমরা সরাসরি দেখাচ্ছি। ভাই আপনার বাড়ি কেন? আমরা খাড়াতলি। শুনছেন নি ঘটনা কেটে হয়েছে? যে ঘটনা গতকালকে আমরা সেহরি করার পরে ফেসবুকেও পাইছি ঘটনা। আর যে ভিকটিম তারা ঘটনা করছেন তারা হইলে গিয়ে আমার সম্পর্কে আমার ভাইয়ের মামার বাড়ি। তো আমরা ঘটনা শুনছি যে তারা বাড়ি ঢুকছেন, ঢুকিয়া ডাহাত ঢুকছেন, ঢুকিয়ে তারা মারছেন, মারিয়া সোনা গয়না আরো বিভিন্ন জিনিসপত্র তারা লইয়া গেছে। তারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন মহিলারে খুব মারাত্মকভাবে তারা দাদি জখম করছে, আর একজন বাইরেও মাথা মারছে, আর একজন বাইরে মারছে। তারা খুব বেশি ক্ষয়ক্ষতি করছে, সোনা গয়না আরো মারছে, রুল দিয়ে মারছে। ওগুলো আমরা ফেসবুকে শুনিয়া আমরা মহিলা তারা আতো বান্ধিয়া বিভিন্নভাবে জখম করছে, ওগুলো শুনছি আমরা ফেসবুকে শুনিয়া আজকে আমরা আইছি দেখাত। আহতরা এখন বর্তমানে কোথায় আছে? আহতরা বর্তমানে গুরুতর অবস্থা চিকিৎসাধীন আছে। উসমানিত মেবে নাকি তারা উসমানিত আছেন। তারা তাৎক্ষণিক বেলা নেওয়া হয়েছে, তারা এই চিকিৎসা হয়েছে না, লাগি তারা হয়েছে সিলেট আছেন। তো আমি আইনের কাছে ওটাও দাবি করি আর যে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা যারা খর হয়েছে বা যারা এটার সাথে জড়িত আইনের ব্যবস্থা নিয়ে তারা আইনি যে শাস্তি দেওয়া হয় ও শাস্তিটা পাইতাম। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কিছু বলেন, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আমি আইসি দেখাতে যাই, দেখছি আর ওইসব অবস্থা। বাড়ি কোথায়? বাড়ি বড়দা ভাই। কি দেখছেন, কি শুনছেন বলেন। তো আইয়া শুনলাম কোথায় এখানে ওই অফিসের দরজা গ্রিল ভাঙ্গিয়া 5-6 জন ডাকাইতাম ভাইয়া মারামারি করতেন, ডক্টর পণ্যা এইসব ছবি তো আছে দেখা। আমরা এই এলোমেলো অবস্থাটি এখনো দেখাচ্ছি। বেডের উপরে এখনো সব কিছু পড়ে আছে। এখানে একটা বক্স ভেঙে অনেক মালামাল এখান থেকে নিয়ে যায়। সরাসরি আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আহতদের মা এখনো চোখের পানি ফেলে আর্তনাদ করছেন। মনের দুঃখ কাকে বলবেন, আল্লাহর কাছে বলছেন। তার 4টা ছেলেকে ডাকাতরা আহত করেছে। দেশি বিদেশি অস্ত্র দিয়ে তাদের উপর আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। ভাই আপনার নাম কি তখন চাই? সাকিব জামাল। খোকা বাড়ি কই? খারুদরে দেখে আইছি। খারাপদলি কেটাও নিয়ে আইছেন শুনছি? তো ডাকাতি হইছে, তাদের আইছি ডাকাতিও নিয়ে আই। কত টাকা মালামাল নিছে? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা নগদ, আর বাদ বাকি আরো অনেক টাকা, অনেক সোনাগোনা গয়না এখান থেকে নিয়ে যায় তারা। আমরা এভাবে এখনো রক্তাক্ত অবস্থায় বিছানা চাদরগুলো পড়ে আছে। এখানেই ডাকাতরা ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা চালায়। দেশি এবং বিদেশি অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। তারা জোরে জোরে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের বাড়িতে গতকাল এসেছিল। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন, পুলিশ, গুড়ি থানা পুলিশ সেখানে এসেছে, এসে বিষয়টি পরিদর্শন করে চলে গেছে। মৃত আব্দুল খালিকের বাড়িতে হালগোড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। তাদের ফ্যামিলির 4 জন লোককে এরকম রক্তাক্ত অবস্থায় ফেলে তারা ডাকাতরা জোরপূর্বক সব কিছু নিয়ে চলে যায়। নগদ আলমারি থেকে 2 লক্ষ টাকা এবং অনেক
সোনা গহনা নিয়ে চলে যায়। এতে প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তারা বলছে। আমি তো 2 মিনিটে শেষ করলাম।